আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কি উদ্দেশ্য পূরণে ব্যর্থ? এই প্রশ্নটি এখন ঘোরাফেরা করছে গোটা আন্তর্জাতিক মহলে। 11ই নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার অর্থাৎ 22 নভেম্বর, কিন্তু সম্মেলন ঘিরে কোনো সমঝোতা ও ঐক্যমত তা না হওয়ায় তা বাড়ানো হয় শনিবার পর্যন্ত। সেক্ষেত্রেও বিশেষ কোনো প্রাপ্তির আশা নেই বলে মনে করে উন্নয়নশীল দেশগুলো। জলবায়ু তহবিল নিয়ে বৈশ্বিক চুক্তির প্রস্তাব ঘিরে বিভাজন ও অসন্তোষের বিষয়টি চলে আসে প্রকাশ্যে। নতুন প্রস্তাবে যে বিকল্পের কথা বলা হয়েছে তা খুশি করতে পারেনি কাউকেই। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ধনী ও উন্নত দেশগুলো কত অর্থ দিতে সম্মত হবে তার একটি চুক্তিতে উপনীত হওয়া। এতে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু বাকুতে 10 দিন ধরে এ চুক্তির গতি এগিয়েছে খুব ধীরে। এ চুক্তির দর কষাকষি সর্বশেষ খসড়া যে সময়ে প্রস্তুত হওয়ার কথা তার চেয়ে দেরিতে তৈরি হয়েছে। নথিতে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের কোনো মীমাংসা হয়নি। বিশেষ করে বার্ষিক কত অর্থ প্রয়োজন হবে, এই অর্থ কে দেবে, কত অর্থ দেবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি বিশেষ করে অর্থ প্রদানকারী উন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলায় 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আলোচনা শুরু করেছিল ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। দয়া দাক্ষিণ্য, ঋণ বা খয়রাতি নয়, বিশ্বব্যাপী ঐতিহাসিক প্রদূষণের দায় মাথায় নিয়ে বিপজ্জনক ভবিষ্যতের মোকাবিলায় উন্নত দেশগুলো থেকে সাহায্য চাইছে গোটা বিশ্ব। প্রতিক্রিয়ায় বর্তমানে যে নথি আছে তা ভারসাম্যহীন, কাজের যোগ্য নয় এবং তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ প্রদানকারীদের অন্যতম ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু কমিশনার ওপোকে হোয়েস্ট্রা। এর আগে অর্থনীতিবিদেরা জানিয়েছিলেন যে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর বছরে $1 ট্রিলিয়ন অর্থের প্রয়োজন। সম্মেলন ব্যর্থ হওয়াটা সমস্যার সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে COP29-এর প্রেসিডেন্টের তরফে এক বিবৃতি দিয়ে খসড়ার পক্ষে অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, খসড়া প্রস্তাব সংশোধন করে আবার প্রকাশ করা হবে, এটি আরও সংক্ষেপ করা হবে এবং ঐক্যমত্য সৃষ্টিতে সেখানে নির্দিষ্ট সংখ্যা বসানো হবে। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে জলবায়ু রক্ষায় বিশেষ প্রাপ্তির আশা করছে না উন্নয়নশীল রাষ্ট্রগুলো। আর এখানে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ এবং জলবায়ু রক্ষায় উন্নত দেশগুলির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। ইউরোপীয় ইউনিয়ন ছাড়া অর্থ প্রদানকারী দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, নরওয়ে, কানাডা, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড। এদিকে বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে ঘরে ফিরে আসছেন উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। ফিওর রিপোর্ট, নিউজ নাও।